النعمان بن بشير عن حذيفة قال قال رسول الله صلى الله عليه وسلم নমান ইবনে বাশির হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মাশাআল্লাহ তাকুনুন নবুওয়াতু ফীকুম তোমাদের মাঝে নবুয়ত থাকবে যতদিন আল্লাহ তাআলা ইচ্ছে আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা অতঃপর আল্লাহ তাআলা এই নবুয়তের পদ্ধতিটাকে উঠিয়ে নেবেন। সুতরাং নবুয়তের পদ্ধতি যেটা সেটা এই সময় চলে গিয়েছে, সেটার সময় চলে গিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই নবুয়তের পদ্ধতি শেষ হয়ে গেছে। এরপরে যে সময়টা আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যাচ্ছে আন তাকুনু সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াতা মাশাআল্লাহু। এরপরে নবুয়তের পদ্ধতিতেই আল্লাহ তাআলা খিলাফতকে প্রতিষ্ঠিত করবেন মাশাআল্লাহ, আর যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা এই খিলাফতকে রাখবেন। আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপর আল্লাহ তাআলা এই খিলাফতকে উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু মুলকান আযন ফাতাকুনু মাশাআল্লাহ, এরপরে সময় আসবে অহংকারী হিংসুটে রাজাদের আগমন ঘটবে, এদের শাসন আমল চলবে মাশাআল্লাহ, আল্লাহ যতদিন ইচ্ছা তাদেরকে রাখবেন। আন তাকুনা সুম্মা ইয়ারফাউহু আল্লাহু তাআলা, অথবা আল্লাহ তাআলা এই রাজা বাদশাহদের আমল তুলিয়ে নেবেন, সময় তুলিয়ে নেবেন। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান, অথবা আসবে জবর দখলের যুগ, জোর জুলুম করে কিভাবে ক্ষমতার নেওয়া যায়, জোর যার মুল্লুক তার, এমন সময় চলে আসবে। ফাতাকুনু মাশাআল্লাহ, আর আল্লাহ যতদিন চাহেন ততদিন এই সময়টা থাকবে। আইয়াকুনা সুম্মা ইয়ারফাউহা আল্লাহু তাআলা, অথবা আল্লাহ তাআলা এটাকে আবার উঠিয়ে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াতা, অথবা আবার খেলাফতের পদ্ধতিতে তিনি নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত করবেন। সুতরাং আমরা এই হাদিস অনুযায়ী বলতে পারি যে প্রথমে নবুয়ত নবীদের যুগ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই যুগটা নবীদের যুগ, নবীরা এসেছিলেন, নবীদের সময় শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা খেলাফত প্রতিষ্ঠিত করেছেন 4 জন খলিফা, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ, মোট 12 জন খলিফা আসবেন। প্রায় 8 থেকে 9 জন খলিফা অটোমেটিক চলে এসেছেন। শেষ খলিফা হবেন হযরত ইমাম মাহদি। সুতরাং 2 নম্বর হলো যে সময়টা আসবে, আগমন ঘটবে, সেটা খেলাফত, সেই সময় চলে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা রাজা বাদশাদের যুগ, রাজা বাদশাদের সময় দিয়ে দিয়েছেন এবং তারা তাদের মতো করে রাজস্ব সিংহাসন পরিচালনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা সেটাও উঠিয়ে নিয়েছেন। এরপরে জবরদখলের যুগ এসেছে, জোর যার মুল্লুক তার, যেই সময়টাতে আমরা এখন বিদ্যমান রয়েছি, জোর যার মুল্লুক তার জবরদখল করে কিভাবে অন্যের সম্পদ লুট করে নেওয়া যায় সেই সময় আমরা অতিবাহিত করতেছি। তবে খুশির বিষয় হলো যে এই সময়ের পরে
কাছাকাছি যেহেতু জবরদখলের পরে আল্লাহর হাবিব বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়া, এরপরেই আসবে আবার খেলাফত। সুতরাং ইমাম মাহাদির আগমন ঘটবে, খলিফাদের আবার আগমন ঘটবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে। সুতরাং বর্তমান যে সময়টা, সেই সময়টা মুলকান জাবরিয়াতান, জবরদখলের যুগ। সুতরাং বর্তমান পরিস্থিতিতে যে ভোট চলতেছে, এটা নাম কস্তে ভোট, জনগণকে দেখানোর জন্য এগুলো। সত্যিকারে এদের শক্তি দিয়ে জনগণের অধিকারকে তারা লুণ্ঠিত করে নেয়।